তোমার স্ত্রীর সাথে মিলন করাটা সাদকা নাকি? তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করছো, তোমার বিবির সাথে তুমি মিলন করছো, এটা হলো একটা সাদকা। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর এটা কেমন কথা বললেন, বিবির সাথে মিলন করা কি সাদকা হয়? রাসূল বলছেন, হ্যাঁ রে খেপা, হ্যাঁ, তুমি এই কামটা যদি তোমার বিবির সাথে পুরো না করে ও আপার বেটি ছেলের সাথে পূর্ণ করো তাহলে গুনাহ হবে না? হবে না? রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন হবে। তো রাসূল বলছেন, যখন তুমি এই কাজটা ও আপার মেয়ে ছেলের সাথে তুমি মিলন করতে গিয়ে তোমার গুনাহ হবে, জিনা হবে, ওই কাজটা যদি তোমার স্ত্রীর সাথে তুমি করো তাহলে কেন নাকি হবে না? এটা হলো সাদকা, এটা হলো নাকি? ভাই আমার, তাহলে অনেকগুলি আপনাদের সামনে কথা চলে এলো, সব কথা আপনাদের সামনে বলা যাবে রাখুন। আর একটা রাসূলের হাদিস বলছি, যদি নবীর তারিখে থেকে যদি একটুখানি ইবাদত আমরা বেশি করি তাহলে আর কি হবে? এটা বুখারী শরীফের হাদিস। বাস এই হাদিসটা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। ভাই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। এই আবু দারদা, এই সালমান, আজ থেকে তোমরা হলে দুজন ভাই, তোমরা ভাই, নিজের মার পেটের মতন ভাই, ইসলামের ভাই, দ্বীনের ভাই তোমরা। কথা লম্বা, ছোট্ট করে বলছি। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেছেন। আপনার ভাই যদি কিশনগঞ্জ থাকে, আপনার ভাই যদি কাঠিয়ারে থাকে, আপনি বেড়াতে যান না ভাইয়ের বাড়ি? জান কি জান না ভাই? জান বেড়াতে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ভাইয়ের বাড়ি বেড়াতে গেলাম। এবার বেড়াতে যে দেখছি তা আমার ভাইটা ওই সময়তে বাড়তে নাই, আবু দারদা বাড়িতে নাই, আমার ভাবি বাড়তে আছে। এবার আমি সালাম দিয়ে তখন ঢুকলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসূল বলেছেন, কোনো বাড়িতে যখন তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো, সালামের জবাব দিবে, এজাজত দিবে, ভাই তুমি এসো, তখন তুমি বাড়িতে যাও। আর আমরা কি সালাম দেবো জানেন? যেমনই বাড়িতে ঢুকবো, এই হবলুর বাপ বাড়তে আছে যে, এই গলা খেকর দিতে দিতে আমরা ঢুকে গেলাম। ও অনুমতি দেখবা না দেখবার সাথে কোনো মতলব নেই। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বাড়িতে ঢুকলাম, বাড়িতে দেখছি তো আবু দারদা মানে আমার ভাইটা বাড়তে নাই, উম্মে দারদা মানে আমার ভাবিটা বাড়তে আছে। ভাবিটা তো বাড়তে আছে কিন্তু সিধা করে নাই, চোখে সুরমা দিয়ে নাই, নতুন কাপড় পিন্ধা নাই, চুলগালা উস্কো খুস্কো হয়ে আছে, গা গালা খেষ্টি পড়ে আছে, মানে কোনো চাকচিকন হয়ে নাই। তখন সালমান বলছেন যে, হ্যাঁ গে ভাবি, ব্যাপারটা কি? তুই সিধা করে নাইস, নতুন কাপড়ও পিন্ধে নাইস, চুলগালা উস্কো খুস্কো হয়ে আছে গাছ মরিচের গাছের মতন, আর কোনো মেকআপ করে নাইস, ব্যাপারটা কি? তখন ওর ভাবি বলছেন, আবু দারদার স্ত্রী, এ ভাই সালমান, কাকে দেখাবো রে ভাই? সিঠা করে কাকে দেখাবো? কে দেখবে আমার সিঠা? পাউডার কার লেগে লাগাবো, কার লেগে মেকআপ করবো, কার লেগে সেন্ট মাখবো, কার জন্য নতুন কাপড় পিনবো, কার জন্য সেন্টওয়ালা তেল লাগাবো? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন? আমার ভাই আবু দারদার জন্য তুমি এগুলা করবে? কহিস না ভাই, কহিস না ওর কথা, আর বলিস না, আর বলিস না ভাই ওর কথা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হ্যাঁ ভাবি, কেমন কথা তুই বলছিস? ভাইয়ের ব্যাপারে কেন এরকম কথা বলছিস? বলছে, ভাই হে, তোর ভাই তো রাজুলুন সালেহুন, খুব একটা নেককার মানুষ, কিন্তু আমার বিছানে খুর ঠেকে তো আসে না খুব। আমি কি জিনিস, আল্লাহ কেমন আমাকে তৈরি করেছে, আমাকে দেখতে আসে না বিছানে, তা আমি কাকে দেখাবো ভাই, কার জন্য মেকআপ করে থাকবো? এ মায়েরা খালারা, আমি হাদিসটা পরে বলছি, এখানে আরো একটা কথা বলে দিই, তাহলে আমার মায়েরা খালারা, বাড়িতে যখন আপনারা থাকবেন নিজের স্বামীর সামনে একবারে হিরোইন সেজে থাকবেন, একবারে ম্যাডাম হয়ে থাকবেন। আপনার স্বামী কামকাজ করে যখন বাড়িতে ঢুকবে আপনার চেহারার দিকে দেখে যাতে সারাদিনকার খাস্তা নাওয়ার দূর হয়ে যায়। আর যদি কালো ঝালো হয়ে থাকবেন, কামকাজ করে ঘামে গতর দুর্গন্ধ করবে, আর যদি আপনার স্বামী বাড়িতে ঢুকবে আর বাড়িতে ঢুকার পর যখন দেখবে যে ই তো একবারে ধাঙ্গডির মতন আছে, কিংবা ই কালো ঝালো মেখা আছে, গোবর মেখা আছে, বাসনা করছে গতর, ওর দেখে মন খারাপ, তো হট 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 তুই হট হট আমার কাছ থেকে হট, তোর মতন স্ত্রীর আমার দরকার নেই। এই জন্য নিজের স্বামীর সামনে যত সাজতে পারেন শেষ নাই। কিন্তু আজকে অবস্থা উল্টা হয়ে গেছে, বিয়া খাইতে যাবে তখন দেখবেন সুবহানাল্লাহ, আমার মায়েরা খালাকে দেখবেন যে নতুন নতুন কাপড়, নতুন নতুন জেওয়ার পিন্ধে যাবে, আর পুরুষের সামনে ছিঁড়ে মিড়া কাপড় পিন্ধে থাকবে। এরকম হয়েছে না, হয় না?
খায়ের যা হোক, গল্প সল্প করার পর এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাইটা বাড়িতে চলে এসেছেন। সালাম কালাম হলো, গলাতে গলা মিলামিলে হলো। এবার আবু দারদা তখন ওর স্ত্রীকে বলছেন, আরে এ উম্মে দারদা, আরে ভাই বাড়িতে এসে নাস্তা পানি দে না, নাস্তা পানি দিসনি কিছু? বলছেন না, নাস্তা পানি দিন, আপনার অপেক্ষাতে ছিল যে আমার ভাই আসবে তাহলে আমি খাবো। বলছে দে দেখ তাড়াতাড়ি করে খানা দে, কুটুম সদর বাড়তে আসলে আমরা নাস্তা পানি দিই কি দিই না? তো বলছেন যে তাড়াতাড়ি করে খাইতে দে। এবার আবু দারদা তার সামনে তখন খানা দিয়েছে। সালমান বলছেন, ভাই আবু দারদা, আমি খাবো না যতক্ষণ তুমি আমার সাথে না বসবে। আবু দারদা তখন বলছেন যে আমি খাবো না, আমি রোজা করে আছি। সালমান বলছেন যে আমিও খাবো না, তাইলে তুমি থাকো, তোমার বাড়িতে এসেছি আর তুমি আমাকে খাইতে দিবে আর তুমি খাইবে না? মানে স্ত্রীর মুখ থেকে আর শুনে না নিয়েছে সব কিছু। বলছে যে না না তুমি খাও ভাই সালমান, আমি রোজা করে আছি, খাবো না খো। এবার যখন কথাটা বলা, সালমান বলছেন, রে আবু দারদা ভাই, আল্লাহর কসম করে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে, আমি সালমান এক ঢোক পর্যন্ত তোমার বাড়িতে পানি পান করবো না। রোজা ভেঙে দাও, নফল রোজা তুমি করে আছো ভাই রে, রোজা তুমি ভেঙে দাও আর এসো তুমি আমার সাথে খানা খাও। কি করবে? আবু দারদা আস্তে আস্তে রোজাটাকে ভেঙে দিলে। এবার দুই ভাই মিলে কি করলেন? খানা খাইলেন। সন্ধ্যা হলো, মাগরিব পড়লেন, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর এবার তখন আবু দারদা সালমানের জন্য বিছান লাগিয়ে দিলেন একটা ঘরে, আর দিয়া বলছে, সালমান ভাই তুমি এই ঘরে তুমি আরাম করো। আবু দারদা তখন বলছেন যে আমি চলে গেলাম নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে, নফল নামাজ পড়তে। যখন কথাটা বললাম, এইবারে সালমান বলছেন, আবু দারদা ভাই আমিও ঘুমাবো না, যদি তুমি না ঘুমাও আমিও ঘুমাবো না রে ভাই, কারণ তোমার বাড়িতে আমি এসেছে, তুমি আমার সাথে কিছু কথা বলো, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো। এই যে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর কাছে সময় দাও, যাও যাও ভাই তোমার বেবের কাছে তুমি ঘুমিয়ে যাও। এবার আবু দারদা বলছেন, না রে ভাই সালমান, আমি মসজিদে চলে গেলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার নামাজ ছুটে যাবে, আমার নামাজ কাজা হয়ে যাবে। যখন কথাটা বললাম, ওরে সুবহানাল্লাহ, আপনারা জানেন, আমার মায়েরা খালারা জানে, যখন কোনো ছেলে নতুন বিয়ে করে, নতুন যখন বিয়ে করে আর যখন তাদের প্রথম বাসর ঘর হয়, যখন প্রথমরা বাসর ঘর হয়, ওই রাতটাতে আমার মায়েরা খালারা ওই নতুন বহুটাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে দিয়ে দেয়, আর তারপরে বাইরে থেকে হয়তো লক লাগিয়ে দেয়। এই মতো সালমান বলছেন, আমার ভাই আবু দারদাকে আমি ধরে নিলাম, আর ধরে নেওয়ার পর ঘরের দিকে তাকে আমি ধাক্কা দিয়ে দিলাম, আর ধাক্কা দেওয়ার পর আমি বাইরে থেকে আমি কিল্লি লাগিয়ে দিলাম। রাত কাটাইছেন, ঠিক রাত 12-1 কিংবা 2টা যখন হয়েছে, সালমান তখন ওর বন্ধু ভাইকে আবু দারদা করেছে, আবু দারদা ভাই এখন উঠো, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, এখন উঠো। এবার উঠলেন আবু দারদা, ফরজ গোসল করলেন, গোসল করার পর সুবহানাল্লাহ, এবার তখন সালমান ভাইকে বলছেন, ভাই তুমি সব কিছুরই হক মেরে যদি আল্লাহর হক আদায় করো, এরকম ইবাদত আল্লাহ রাজি হবে না। খো সব কিছু বলে দিলেন। বলে দেওয়ার পর ফজর আজান হলো। আবু দারদা বলছেন, আমি নবীর পিছনে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ার পর ডাইরেক্ট আমি নবীর কাছে চলে গেলাম, আর যাওয়ার পর আমার সাথে যা যা ঘটনা হয়েছে সব নবীর সামনে আমি বলে দিলাম যে সালমান আমার সাথে এরকম এরকম কাজ করেছে। এবার সালমান আবু দারদা বলছেন, দয়ার নবী আমার কথাটা শুনলেন, আমার কথাটা শোনার পর ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, সাদাকা সালমান, সাদাকা সালমান, সালমান সত্য বলেছে, সালমান সত্য বলেছে। রাসূল বলছেন, আবু দারদা রে, তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদত করো, নিজের
বিবির হককে তুমি মেরে দাও, তোমার সন্তানের হককে মেরে দাও, তোমার মেহমানের হককে মেরে দাও। এ আবু দারদা শুনে নাও, তুমি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, বিছানায় তুমি ঘুমাইতে যাবে না। তোমার স্ত্রীটা যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, তোমার চোখ যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, মাবুদ তুমি আমাকে দেখার জন্য আরামের জন্য আল্লাহ করেছিলে, কিন্তু এই তোমার বান্দা জীবনে কোনোদিন আমাকে আরাম করতে দেয়নি, সারা জীবন আমাকে দেখে দেখে দিন কাটালছে। তোমার স্ত্রী যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, রব্বুল আলামিন তোমার ওই বান্দার সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কোনোদিন রাতের বেলাতে আমার কাছে আসেনি, রাতের বেলাতে আমার সাথে বিছানটা কাটেনি, এ আল্লাহ তুমি আর বিচার করে দাও, ফয়সালা করে দাও। আল্লাহ রাসূল বলছেন, আবু দারদা রে, তুমি আল্লাহর হক আদায় করতে গিয়ে বিবির হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে মেহমানের হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে চোখের হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে যদি তুমি ছেলেমেয়ের হক মেরে দাও রে, তাহলে শুনে নাও আবু দারদা, কাল কিয়ামতের দিন এরকম ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সব কিছুরই হক তোমাকে আদায় করতে হবে। কি শুনলাম এই হাদিস থেকে? এই হাদিস থেকে অনেক কিছু মশলা আমরা জানতে পারবো, কিন্তু আমি হাদিসটা এই জন্য বললাম, ভাই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তারিকাতে যতটুকু ইবাদত করতে বলেছেন, তার থেকে যদি একটু আমরা বাড়িয়ে চাড়িয়ে করে দিই, আল্লাহর দরবারে কবুল হবে কি? জোরে বলেন, কবুল হবে? কবুল হবে না খো। এবার যদি বলেন মাওলানা, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যা বলেছেন তার থেকে যদি আমরা একটু বেশি করে দিই, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাসূল যা বলেছেন সেটাকে আমরা না মেনে মনের মতো একটু বাড়িয়ে কমিয়ে আমরা করি, তাহলে আমাদের ক্ষতি কিয়ামতের দিন কি হতে পারে? আমরা জান্নাত যাব কি জাহান্নাম যাব? এই একটা আয়াত কোরআনের আছে, বলতে গেলে আধ ঘন্টা সময় লাগবে, তবে আমি আয়াতটার দিকে যাব না, একটা হাদিসের তরজমা আপনাদের সামনে পড়েছি, ওই হাদিসটা আপনাদের সামনে আমি রাখছি। কি? আল্লাহ রাসূল আজকে আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরামের মাজমুয়া, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে, সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে যাবে, সমস্ত উম্মত যত আমার জমিনের উপর উম্মত রয়েছে সমস্ত জান্নাতে যাবে। তাহলে নবীর উম্মত যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা দান করে ওরা নবীর উম্মত, যারা দান করে না ওরা নবীর উম্মত, যারা জেনা ব্যভিচার করে ওরা নবীর উম্মত, যারা শরাব পান করে ওরা নবীর উম্মত। আল্লাহ রাসূল আমভাবে বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। এই হাদিসটাকে শুনে মনটা খুব খুশি হয়ে গেল নাকি? যে হাজি মাওলানা, ইয়ার আগে কত জালসা জুলুসে শুনেছি যে মদ পান করলে, আপনার নামাজ ছাড়লে, রোজা ছাড়লে এগুলা কাবিরা গুনাহ, বড় গুনাহ, আর আপনি বলছেন যে এগুলো করার পরও কিয়ামতের দিন জান্নাত পাবেন। তাহলে হাদিসের এটা টুকরো হলো, তাহলে এত দান ধ্যান নামাজ রোজা জায়গা জায়গা জালসা শোনার দরকার কি? তারপরে রাসূল বলেছেন, ইল্লা আবা, এ আমার উম্মত, সব আমার উম্মত